সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসেল ভাইপার সাপ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এই বিষয়টা আপনাদেরকে কোরআন হাদিসের দলিল সহ আপনাদেরকে দিয়ে দিলাম। আর একটা জিনিস আমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে আসলে রাসেল ভাইপার আমার মন বলে, আমার সেন্স, আমার মাইন্ড বলে রাসেল ভাইপার সাপটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব। কথা বলুন ঠিক কিনা? যেভাবে আমাদের যুগ জামানাতে আমাদের পাপের প্রতিযোগিতা শুরু হয়েছে, আল্লাহ বলতেছে বান্দা তুমি তো শুধু রাসেল ভাইপার দেখে ভয় পাচ্ছ, তোমাকে তো আমি কিছুদিন আগে এর চাইতে ভয়াবহ দৃশ্য তোমার চোখে আমি দেখাই দিলাম। করোনার মতন বিশাল বিশাল একটা মহামারী দিয়ে তোমাকে তোমার অন্তরে দাগ লাগাই দিলাম, তোমার সতর্ক তুমি হইতে পারোনি। কথা বলুন ঠিক কিনা? এই রাসেল ভাইপার আমার মনে হয় এটা একটা আল্লাহ তাআলার গজব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আসমানি গজব। আল্লাহ তাআলা বলতেছে বান্দা সংশোধন হয়ে যাও, বান্দা তুমি কোরআনের পথে চলে আসো, আমি রবের কাছে সারেন্ডার হও, রবের গোলামি করতে শুরু করো। দুনিয়ার সমস্ত চাকচিক্যের পিছনে তুমি পড়ো না, তুমি দুনিয়ার সমস্ত মহব্বত তুমি ছেড়ে দাও। আমি আল্লাহ তাআলা সকল পৃথিবীর আযাব গজব থেকে আমি তোমাকে হেফাজত করবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু রাসেল ভাইপার ভেবে আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা এই জাতিকে সংশোধন করার জন্য করোনা দিয়ে বান্দাদেরকে সতর্ক করে দিতে চায়। এই বান্দাদের জন্য একটা মশার জামানাও এই বান্দাদের জন্য একটা গজব। আল্লাহ তাআলা পঙ্গপাল দিয়ে জাতিকে সংশোধন করতে চায়, আল্লাহ তাআলা সাপ বিচ্ছু দিয়ে জাতিকে সংশোধন করে দিয়ে সতর্ক করে দিতে চায়। আল্লাহ তাআলা এখন চলতেছে রাসেল ভাইপার, আর কিছুদিন পর দেখবেন আরেকটা যেই গজবের কল্পনায় বেনে নেন নাই সেটাই চলে আসবে। আল্লাহ তাআলা বলতেছে বান্দা এখনো সময় রয়েছে, সংশোধন হয়ে যাও, নইলে আমি আল্লাহ তাআলা কথা দিলাম কিয়ামতের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ভয়ঙ্কর আযাব দিয়ে আমি বান্দা তোমাদের চোখে আড়াল দিয়ে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই। একমাত্র পৃথিবীর শান্তি দেওয়ার মালিক, সুখ শান্তিতে রাখার মালিক আমি আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সংশোধন হয় নাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সংশোধনের কোনো দিক নাই। আমাদের মুসলিমদের অনুষ্ঠান ঈদুল আজহা একটা চলে গেল, এই অনুষ্ঠানে মুসলমানের বাচ্চারা যেভাবে গুনাহ করে মনে হয় এটা মুসলিমদের অনুষ্ঠান না, এটা কোনো হিন্দু বৌদ্ধ হিন্দু সহ যারা ইহুদি নাসারার যেগুলো ধর্ম রয়েছে এই ধর্মের মতন আমাদের চলাফেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের রাসেল ভাইপার আসবে না, এখানে আপনি আমার জন্য জিব্রাইল আসে আপনি আমার জন্য দোয়া করবেন? মুসলমানের সন্তান মুসলমান যে পরিমাণ ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বর্তমানে চলাফেরা যেভাবে গুনার ঝড় তুলেছে, রাসেল ভাইপার শুধু ভেবে থাকেন না এর চেয়ে ভয়ঙ্কর আযাবের জন্য মুসলিম তুমি মুসলমান জাতি তুমি তৈয়ার হয়ে থাকো, আল্লাহ তাআলার আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলি এগুলো থেকে আমাদেরকে ফিরে আসা দরকার না? আমরা যদি সংশোধন হয়ে যাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই আল্লাহর মদদ সহযোগিতা আল্লাহ আমাদেরকে দিবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে টিউবওয়েল থেকে পানি পান করাচ্ছে, যে আল্লাহ আমাদেরকে সাবমার্সিবল থেকে পানি সুন্দরভাবে আমাদেরকে পান করাচ্ছে, যে আল্লাহ তাআলা আপনি আমাকে রিজিক তো পাওয়ার কথা না, আপনি আমি সুন্দরভাবে রিজিক খাচ্ছি, আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা তো কুরবানি সুন্দর পুস্তক আমাদেরকে খাওয়াচ্ছে, সে আল্লাহ তাআলা এই সাধারণ রাসেল ভাইপার থেকে, পঙ্গপাল থেকে, মশা থেকে, আসমানি গজব থেকে, এরকম মহামারী থেকে, এরকম বন্যা থেকে, এরকম ভূমিকম্প আযাব থেকে, আসমানি আযাব গজব থেকে সে আল্লাহ রক্ষা করতে পারে কি পারে না? অবশ্যই পারে প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য আপনাদেরকে বলি এখনো সংশোধনের সময় রয়েছে, আমরা সংশোধন পথে চলে আসি, দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হেফাজত করবে। আর যে আমাদেরকে হেফাজত করতে পারে, ভালোভাবে চালাইতে পারে পৃথিবীর জমিনে, একমাত্র তিনি কে? তার নামটা চিল্লায় বলে তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযা খায়ের দান করুক, কথাগুলো বুঝার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষে কথাটা বলে আমি আলোচনার সমাপ্তি করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, রাসেল ভাইপার শুধু না,
বিশ্বনবী শেখাই দিয়ে গিয়েছেন, তার হাদিস, তার সুন্নতের কিছু আমল রয়েছে, এগুলো আমল করলে তার উম্মত অটোমেটিকলি ভালো থাকবে। তার মধ্যে থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন বান্দা সারা দিন শেষে, কর্ম শেষে, ব্যবসা শেষে, উপার্জনের ধারাবাহিকতার টাইম শেষ করে যখন বাসাতে আসো, বাসায় ঘুমানোর আগে তুমি তোমার ঘরগুলোকে তুমি সুন্দরভাবে গোছাও, সুন্দরভাবে ঝাড়ু দাও। যেখানে বেডে তুমি ঘুমাবা, বেডটা সুন্দর করে আবার ঝাড়ু দিবা। তোমার বেডের মধ্যে বালিশ আছে কিনা, সেখানে আরো বেডশিট আছে কিনা, সুন্দরভাবে তুমি ঝাড়ু দিয়ে সেখানে ঘুমে যাবে। সেখানে যদি রাসেল ভাইপার না হোক, অন্য জীবজন্তুরও যদি সেখানে আশ্রয় গ্রহণ করে আপনার বালিশের মধ্যে, বেডের মধ্যে, বেডশিটের মধ্যে, তাহলে অবশ্যই এই বিশ্বনবীর সুন্নতের আমল করলে, বিশ্বনবী তো শিখাই দিয়েছেন এই কথা, তুমি আমল করবে, তুমি বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া আমাদের জেনারেল ভাবে, আমাদের বিভিন্ন মেডিকেল সায়েন্স ভাবে আমাদের এই রাসেল ভাইপার যদি কাউকে আক্রমণ করে বা বিষধর কোনো জিনিস যদি আমাদেরকে আক্রমণ করে, আমাদের সামাজিক সুস্থতার কারণে আমাদের যে অ্যান্টিভেনাস যে একটা ভ্যাকসিন ডোজ আমাদের বিভিন্ন মেডিকেলে রয়েছে, আমাদের যে যে নিজ নিজ জেলাগুলোতে, চিকিৎসা কেন্দ্রগুলোতে আমাদের অবশ্যই এই অ্যান্টিভেনাম এই ডোজ আমাদের রয়েছে। তৎক্ষণাৎ যদি আমরা কোনো অ্যাটাক প্রাপ্ত হয়ে যায়, কোনো জন্তু থেকে, বিষাক্ত সাপ, বিষাক্ত জীবজন্তু থেকে, কুকুর থেকে, হিংস্র প্রাণী আক্রমণে যদি আমরা পড়ে যাই, আমরা প্রাথমিক রসুলের সুন্নত হিসাবে আমরা এই অ্যান্টিভেনাম ডোজ আমরা গ্রহণ করলে অবশ্যই অতি তাড়াতাড়ি আমরা সেখান থেকে পরিত্রাণ পেতে পারি। প্রিয় ভাইয়ের আমার, আর সবচাইতে হলো বিশ্বনবীর যে শিখানো সুন্নতের আমলগুলো যদি আমরা আগের থেকে যদি ফলো করে আমলে নিতে পারি, আমি মনে করি ওই রকম আক্রান্তর মুহূর্ত কখনো আপনার আসবেই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।